নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি প্রত্যেক জাতক বা জাতিকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বিবাহের বাধা। শাস্ত্রে উল্লেখিত প্রচুর টোটকা অতি অবশ্যই রয়েছে, আপনারা ইতিমধ্যে অনেক অ্যাপ্লাই করেছেন। তো ভিডিওর মধ্যে কিছু কিছু কথা বলে দেওয়ার আমি চেষ্টা করব, সেগুলো অতি অবশ্যই শুনবেন এবং তার পাশাপাশি ভিডিওটি সম্পূর্ণ দেখবার চেষ্টা করবেন। তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে বিবাহ সংক্রান্ত যে কোনো রকমের সমস্যা থেকে আপনি কিন্তু অতি দ্রুত, এক কথায় বলতে গেলে বিবাহের বাধা অতি দ্রুততার সাথে কেটে যাবে এবং আপনার বিবাহ অতি শীঘ্র কিন্তু সুসম্পন্ন হবে। তাহলে প্রথমেই যে টোটকাটার কথা বলবো, দেখুন এই টোটকাগুলো যখন করবেন যতটা সম্ভব পারবেন গুপ্ততা মেনটেন করে কাজ করবেন। অর্থাৎ যে কোনো টোটকা করতে গেলে আমাদের কিন্তু একটা গোপনীয়তা অতি অবশ্যই কিন্তু মেনটেন করতে হয়। তো গোপনীয়তা বা গোপনীয় একজন বা দুজন জানুক, সারা পরিবারের সকলকে জানিয়ে লাভ নেই বা সারা পাড়ার লোককে জানানোরও দরকার নেই। গুপ্ততার সাথে, অতি গুপ্ততার সাথে কাজ করুন। দেখবেন এই টোটকা, আজকে আপনাদের বিশেষ টোটকা 4টে আপনাদের সামনে উপস্থাপন করব। পাওয়ারফুল নয়, মোস্ট পাওয়ারফুল। আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন, প্রথমে যে টোটকাটির কথা বলবো দর্শক বন্ধু, যদি দেখেন যে বিবাহের সম্বন্ধ একের পর এক এসে কেটে যাচ্ছে, আপনার বিয়ে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো একটা সময়ে গিয়ে বিবাহটা বিচ্ছেদে পরিণত হচ্ছে বা বিবাহটা ভেঙে যাচ্ছে, এরকম সিচুয়েশন যদি আপনাদের আসে, তাহলে 1 নম্বর যে টোটকাটির কথা বলবো দর্শক বন্ধু, সবগুলো দ্রব্যগুণ, অর্থাৎ গাছের দ্রব্যগুণ। আমরা প্রত্যেককে জানি যে মানুষ বেইমানি করলেও গাছ কিন্তু কারোর সাথে কোনোদিন বেইমানি করে না। ওই জন্য যেটাতে আপনার প্রয়োজন ঠিক সেটাই এই কবজের মধ্যে দেওয়া আছে। তো নিজেরা সংগ্রহ করে সঠিক দিনে সঠিক নিয়মে আপনি কাজটি করুন। দেখুন, প্রথম যে টোটকাটির কথা বলবো, এই টোটকাটি আপনাকে বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে করবার চেষ্টা করবেন। কি সেই টোটকা? বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে আপনাকে কালো তুলসী অর্থাৎ কৃষ্ণ তুলসী 7টা কৃষ্ণ তুলসী সংগ্রহ করতে হচ্ছে। তার পাশাপাশি একটা ছোট হলুদের গাঁট থেকে একটু আপনি কেটে নিলেন হলুদের গাঁট, এবং 7টা মেহেন্দির পাতা, যে মেহেন্দি হাতে দেওয়া হয়, মেয়েরা যে হাতে দেয় যে মেহেন্দি, ওই মেহেন্দির পাতা আপনাকে সংগ্রহ করতে হবে 7টা। আবারও বলি আপনাদের বোঝার স্বার্থে, 7টা মেহেন্দি পাতা, 1 গাঁট হলুদের 1 টুকরো কেটে নেবেন কিছু দিয়ে, আর 7টা কৃষ্ণ তুলসীর পাতা। এগুলিকে একটা প্লাস্টিকের মধ্যে রাখবেন। ছোট্ট একটা প্লাস্টিক 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটে নেবেন, প্লাস্টিকের মধ্যে রেখে এই দ্রব্যগুলি সেই প্লাস্টিকের ওপর রাখুন। রেখে ভালো করে একটা পুঁটুলি তৈরি করুন। পুঁটুলি তৈরি করে তাবিজ বা মাদুলির মধ্যে, রূপোর মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে আটকে ওই বৃহস্পতিবার দিনই 11টার মধ্যে 6টা বা 7টা ব্রহ্ম মুহূর্ত থেকে 11টার মধ্যে এই জিনিসগুলি সংগ্রহ করে রূপো বা তামার খোলের মধ্যে পুরে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, উভয় গলায় আপনারা কিন্তু ধারণ করতে পারেন। এতে করে বিবাহের অনেক রকম বাধা বিঘ্ন কিন্তু অতি অবশ্যই কেটে যাবে। দেখবেন অতি দ্রুততার সাথে আপনার বিবাহের সম্বন্ধ, যেটা সম্পূর্ণরূপে থমকে গেছিল, সেই সম্বন্ধ কিন্তু আবার আপনার আসতে থাকবে এবং বিবাহ সম্পর্কিত চিন্তা আপনার কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারেন। এই টোটকাটি করুন। দ্বিতীয়ত যে টোটকার কথা বলবো, এটাও কিন্তু দ্রব্যগুণ, পাওয়ারফুল নয়, মোস্ট পাওয়ারফুল। ভিডিওর সম্পূর্ণ দেখবেন, আপনাদের যাতে সময় নষ্ট না হয় তার জন্য আমি কিছু কথা ভিডিওর মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর যে টোটকাটি দর্শক বন্ধু, এটি অতি অবশ্যই করবেন শুক্রবার দিন। একটা গেল বৃহস্পতিবার, একটা গেল শুক্রবার। সময়টা কিন্তু একই, ব্রহ্ম মুহূর্ত থেকে এই সকাল 11টার মধ্যে এই দ্রব্যগুলি সংগ্রহ করে তাবিজের মধ্যে ভরে আপনি ধারণ করবেন। সেটা হচ্ছে কলা গাছের শেকড়, অল্প পরিমাণে কলা গাছের শেকড়, তার পাশাপাশি সুপুরি গাছের শেকড়। অনেকে বলতে পারেন যে সুপুরি গাছের শেকড় কেন? দেখুন, সুপুরি আমাদের প্রতিটা কাজেই কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ সনাতন শাস্ত্রে পবিত্র মনে করা হয়। ওই জন্য তার পাশাপাশি
মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, আমরা শেকড় হিসেবে যেমন অনন্ত মূল ধারণ করি, অনেকাংশে কিন্তু এই মঙ্গলের অশুভত্ব কাটানোর জন্য সুপুরি গাছের শেকড়ও কিন্তু মারাত্মক ভূমিকা পালন করে। ওই জন্য সুপুরি গাছের শেকড়ও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে একটু আপনার কলা গাছের শেকড়, যে কোনো কলা গাছের শেকড় অল্প পরিমাণে, সুপুরি গাছের শেকড় অল্প পরিমাণে, আর গঙ্গার মাটি। এখানে একটা কথা হচ্ছে, গঙ্গার মাটি যে কোনো গঙ্গার মাটি হতে পারে, তবে যে গঙ্গায় যখন জোয়ার চলবে, জোয়ারের সময় আপনি গঙ্গার মাটি কোনা থেকে একটু নেবেন, অর্থাৎ যখন জোয়ার থাকবে তখনই এই মাটিটা আপনাকে সংগ্রহ করতে হবে। ভাটার মাটি নিলে কিন্তু হবে না। আর যে কোনো পূজাতে, যে কোনো আচার অনুষ্ঠানে, সনাতন শাস্ত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা আমাদের তন্ত্রক্রিয়াতে সমস্ত কিছু কিন্তু জোয়ারের জল কিন্তু ব্যবহার করা হয়। ওই জন্য জোয়ারের সময় এই মাটি আপনি সংগ্রহ করবেন, অল্প পরিমাণ মাটি সংগ্রহ করবেন, আর এক টুকরো সোনা, যে কোনো প্রকারে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি যদি মনে করেন 500 টাকার সোনা, এক টুকরো সোনা হলেই হবে, ছোট্ট এক টুকরো সোনা। যে দ্রব্যগুলো বললাম 2 নম্বর টোটকায়, আবারও বলি, কলা গাছের শেকড়, সুপুরি গাছের শেকড়, গঙ্গার মাটি এবং এক টুকরো সোনা, এগুলো আপনি একটা প্লাস্টিকের মধ্যে, ছোট্ট প্লাস্টিকের মধ্যে রেখে ছোট একটা পুঁটুলি করুন। পুঁটুলি করে সেই শুক্রবার দিন রূপো বা তামার খোলের মধ্যে বা তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে আটকে আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, উভয় গলায় ধারণ করুন। দেখুন বিবাহের বাধা 100% কাটবেই কাটবে। আপনার 2-3 মাসের মধ্যে বিবাহের সম্বন্ধ আসবে, যে সম্বন্ধ সম্পূর্ণরূপে থমকে গেছিল আসবেই। 3 নম্বর যে টোটকার কথা বলবো দর্শক বন্ধু, এটা বলার আগে একটা কথা অতি অবশ্যই বলবো। দেখুন, বিবাহের বাধা কখন আসে? দেখা যাচ্ছে আপনার 27 to 30-35 বছর বয়স হয়ে গেছে, আপনার 27 থেকে 35 বছর বয়স হয়ে গেছে, শুধু টোটকাই করে গেছেন, কোনো কাজ হয়নি। এখানে অনেকের মনে একটা কোশ্চেন জাগতে পারে, কেন হচ্ছে না? দেখুন, হচ্ছে না কারণটি হচ্ছে এটা, আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ যোগ থাকে, কালসর্প যোগ থাকে, অশুভ মাঙ্গলিক যোগ থাকে, মাঙ্গলিক অশুভ মাঙ্গলিক একটা শুভাশুভ মাঙ্গলিক, তাহলে অশুভ মাঙ্গলিক যদি থাকে বা মাঙ্গলিক থেকে থাকে আপনার দুর্হরা যোগ যদি হয়ে থাকে, দারিদ্র যোগ যদি হয়ে থাকে, বিশেষ করে অবিবাহ যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, বা আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত দিক খারাপ গ্রহের দশা যদি চলে, অনেক ক্ষেত্রে দেখা যায় এই টোটকার 60% সফলতায় ব্যর্থ হয়ে যায়। ওই জন্য জন্মকুণ্ডলী যখন দেখবেন যে আপনি 2-4 বার যে কোনো টোটকা করেছেন, তবুও আশাতীত সফলতা আপনি পাননি, আমি বলবো সময় নষ্ট আর নয়, যে কোনো একটা জ্যোতিষকে দেখিয়ে আপনার জন্মকুণ্ডলীটা ইমিডিয়েট বিচার বিশ্লেষণ করে গ্রহের প্রতিকার করুন, নাহলে সময় কিন্তু চলে যাবে। যে কোনো টোটকা আপনার যদি মনে করুন 21, 22, 23, 25 বছর বয়স হয়, টোটকায় আপনি সময় দিতে পারেন। 27 বছর বয়স হলেও টোটকায় আপনি সময় দিতে পারেন, কিন্তু টোটকা করে করে আপনার যদি 35 বছর বয়স হয়ে যায়, অতি অবশ্যই ফোকাস করুন আপনার জন্মকুণ্ডলীর ওপর, সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আর এগুলোও কিন্তু মোস্ট পাওয়ারফুল, জন্মকুণ্ডলী যদি ভালো থাকে এগুলো কাজ করতেই হবে। 3 নম্বর যে টোটকার কথা বলবো দর্শক বন্ধু আজকের, মোস্ট পাওয়ারফুল, এটা এই কবচটা অনেকের কিন্তু বিবাহ হয়ে গেছে, কারণ এটি পরীক্ষিত। আমি চাই আপনারা প্রত্যেককে এটা অ্যাপ্লাই করুন। বিবাহের ক্ষেত্রে যে কোনো রকমের বাধা যখন দেখবেন যে বাধা আসছে, যখন দেখবেন যে বিবাহ দিতে হবে, আমার এই ভিডিওটা দেখা যাচ্ছে 20 বছর পরে গিয়েও লোকে দেখবে, যখন দেখবেন যে বিয়ে দিতে হবে, বিয়ের কথা যে উঠবে, এখন সম্বন্ধ খুঁজতেও তো 2 বছর সময় লাগবে, যখন ভাববেন যে আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে বা বিয়ে দেবেন ভাবছেন, তখন থেকেই টোটকাটি করবেন। ওই যে আপনার সম্বন্ধ খুঁজছেন 5 বছর হলো এখনো হলো না, তখন নয়, যত দ্রুততার সাথে পারবেন এই টোটকাটি করবেন। আজকে 3 নম্বর টোটকা মোস্ট পাওয়ারফুল, সেটা হচ্ছে, এটা আপনি করবেন দর্শক বন্ধু সোমবার দিন। এটা করছেন সোমবার দিন, সেটা হচ্ছে এক টুকরো বেলের শেকড় নেবেন, এক টুকরো বেলের শেকড়। আচ্ছা, এক টুকরো আপনাকে নিতে হবে শিউলি ফুলের শেকড়, শিউলি ফুল। আর 5 পিস নিতে হবে আপনার টগর ফুল, অর্থাৎ টগর ফুল, শিউলি ফুল যেমন আপনার অনেকটাই লালচে এবং সাদা, আর টগর ফুলটা হচ্ছে একেবারে সাদা। তাহলে আপনাকে বেল গাছের শেকড়, আপনি সরু শেকড়ও নিতে পারেন, প্রধান মূল না নিয়ে শাখা প্রশাখা মূল শেকড় হলেই হবে। আপনি ওর গাছতলায় গিয়ে যদি দেখেন যে একটা মূল বা শেকড় বেরিয়ে আছে, সেটাও আপনি নিয়ে আসতে পারেন, ছোট একটা শেকড়। তার পাশাপাশি একটুখানি এই বেলের শেকড় এবং
আপনার শিউলি গাছের শেকড়, দুটোই অল্প অল্প করে শেকড় নেবেন এবং টগর ফুল 5টা নেবেন, নিয়ে এই একটা পুঁটুলি করবেন, প্লাস্টিকের ওপর রেখে পুঁটুলি করে কবজের মধ্যে ভরে দেবেন। কবজের মধ্যে ভরে মোম দিয়ে আটকে যখন এই কবজটি ধারণ করবেন, যদি আপনি সনাতনী হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনি 108 বার জপ করে তারপরে ধারণ করুন। যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তারা সাধারণভাবেই আপনারা পড়তে পারেন, আপনার উপরওয়ালার উপর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখে। তাহলে এই কবজটা ঠিক সম্পূর্ণভাবে নিয়ম নীতি পালন করে কাজ করুন। অতি অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে আপনার কিন্তু বিবাহের বাজনা অতি অবশ্যই বাজবে। 4 নম্বর যে টোটকাটির কথা বলবো এটাও কিন্তু পাওয়ারফুল নয়, মোস্ট পাওয়ারফুল। আপনারা অতি অবশ্যই প্রয়োগ করে দেখুন যদি প্রয়োজন মনে করেন। দেখুন আজকে 4 নম্বর যে টোটকার কথা বলবো দর্শক বন্ধু, আপনার এই যে 3টি আঙুল অর্থাৎ মধ্যমা, অনামিকা এবং আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই 3টি আঙুল দিয়ে আপনার হাতে অল্প পরিমাণ কালো তিল, অল্প পরিমাণ কালো তিল এইভাবে আপনি সংগ্রহ করবেন। কালো তিল 1 চিমটা, কালো তিল 1 চিমটা, সাদা সর্ষা, রাই সর্ষা, একটা কালো সর্ষা পাওয়া যায়, একটা রাই সর্ষা পাওয়া যায়, তাহলে আপনি নেবেন হলুদ সর্ষাটা, বাংলা ভাষায় যদি বলি তাহলে রাই সর্ষা নেবেন 1 চিমটা, এবং তার পাশাপাশি যেটা নেবেন দর্শক বন্ধু 3টে কড়ি। কড়ি কোথায় পাবেন? কড়ি যদিও আপনি না পান তাহলে আপনি নিতে পারেন গোমতী চক্র। গোমতী চক্র যে কোনো সোনার দোকানে পেয়ে যাবেন। অনেকে গোমতী চক্রকে কিন্তু নাভি শঙ্খ বলে থাকেন। তাহলে নাভি শঙ্খ না হলে কড়ি, বিয়েতে যে কড়ি ব্যবহার করা হয় সাদা কড়ি, তাহলে কড়ি এবং একটু হলুদ পাতা, এটা একটা লাল শালু কাপড়ে বাঁধবেন। লাল শালু কাপড় আপনারা পুজোর সময় ঘটের উপরে, যেটা ঘট স্থাপনের জন্য যেটা ঘটের উপর দেওয়া হয় সেটা হচ্ছে লাল শালু কাপড়। আপনার দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, কড়িও আপনার দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, এটা কিন্তু ধারণ করার জন্য নয়, এটা আমি বলছি আপনাকে। কালো তিল 1 চিমটা যেভাবে দেখালাম, কালো তিল, সাদা সর্ষা, 3টে কড়ি এবং হলুদ পাতা, লাল শালু কাপড় সংগ্রহ করে লাল শালু কাপড়ের উপরে রেখে ভালো করে লাল ধাগা দিয়ে একটি পুঁটুলি তৈরি করবেন। লাল ধাগা দিয়ে পুঁটুলি তৈরি করে যখন গিঁটটা বাঁধবেন, যার বিয়ে হচ্ছে না তার নামটা 7 বার নিয়ে গিঁটটা আপনি বাঁধবেন। গিঁটটা বেঁধে আপনি যে ঘরে ঘুমান বা আপনার বাড়িতে যে কোনো মানে কি বলবো, যদি কোনো মন্দির থাকে, পূর্ব দিকে যদি মন্দির থাকে আপনি সেই পূর্ব দিকে মন্দিরে রেখে দিতে পারেন। সবথেকে ভালো হবে যেখানে আপনি ঘুমান সেই ঘুমানোর স্থানে বা বালিশের নিচে বা তোশকের নিচে বা খাটের নিচে যদি আপনি রেখে দিতে পারেন, দেখবেন বিবাহ বন্ধন অতি অবশ্যই বিবাহ বন্ধনে আপনি কিন্তু অবশ্যই আবদ্ধ হবেন। মোস্ট পাওয়ারফুল এই টোটকাগুলি, এগুলি কিন্তু শুধু টোটকা নয়, এগুলো আপনার জীবনের লাইফ লাইন হয়ে যাবে। আপনি করুন বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখে দেখুন। বিবাহ না হওয়ার আরও কারণ থাকতে পারে, বিস্তারিত আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও ভিডিওটি লং হচ্ছে তবুও। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এই জায়গাগুলি যদি দেখা যায় বৃহস্পতি মঙ্গলের সাথে রাহু বা বৃহস্পতি মঙ্গলের সাথে শনি বা আপনার রাশির 7ম হাউসের সাথে যদি শনি কানেক্টেড হয়, তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা চলে আসে। কথাগুলি আবারও আমি বলি, বারবার করে রিপিট করছি, যদি দেখেন যে অনেকটা সময় আপনার টোটকা করে ব্যয় হয়ে গেছে, তাহলে আমি বলবো যে কোনো একটা জ্যোতিষকে দেখিয়ে আপনি অতি অবশ্যই আপনার গ্রহের প্রতিকার করুন। আর যদি প্রজাপতি কবচ ধারণ করাতে পারেন, খুব ভালো সফলতা আপনি পাবেন। বিবাহ দেখবেন অতি শীঘ্রতার সাথে কিন্তু হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকুন। যারা চেম্বারে আসতে চান, ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে বুকিং করিয়ে নেবেন। 2-3 দিন আগে ফোন করে বুকিং করিয়ে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন। প্রত্যেকের ভালো কাটুক এবং শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক, আমরা এই প্রার্থনা করি। ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। প্রতি মাসের গ্রহের আপডেট পেতে বা সুন্দর সুন্দর টোটকা, বশীকরণ, মারণ, উচ্চাটন, ব্যাধিকরণ এগুলি পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু। এই টোটকাগুলি অতীব প্রাচীন, আমার মনে হয় না আপনারা কোথাও এই টোটকাগুলি পেয়েছেন। তা আপনাদের স্বার্থে, মানব কল্যাণের জন্য
এই টোটকাগুলি আপনাদের উপর দেওয়া হলো, আপনারা প্রয়োগ করুন এবং প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।